আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে বিএফএস গ্লোবালের একটা আপডেট আসছে, কঠিন আপডেট, মানে যেটার ভিতরে 2023-এ যারা নুলস্তা জমা দিছে, 2024-এ যারা দিছে, 2025-এ যারা আবেদন করছে, সবারই একটা ইঙ্গিত দিয়ে দিছে এবং একটা কি হইতে যাইতেছে, সেইটা নিয়ে কথা বলবো। আর অনেকেই 2025 সালে রিসিভুতা পান নাই। কেন পান নাই অনেকে আমার প্রশ্ন করেন, তো সেইটা নিয়ে কথা বলবো। আবার অনেকেই প্রশ্ন করছেন, ভাই আমি তো আবেদন করছি, রিসিভুতা আসে নাই, কিন্তু মালিকের কাছে প্যাক আইসা পড়ছে, আলেজো চাইছে, তারপরে আসিকরিশনে চাইছে, দূর সার্টিফিকেট চাইছে। আসলে কতটুকু সত্য, এগুলা নিয়ে আজকের ব্লগ। আজকে বিএফএস গ্লোবাল একটা আপডেট দিছে, সেটাই যে আমার পাশে দেওয়া আছে, তো আমি একটু পইরা শোনাই বাংলায়। এই চিঠিতে ইটালিয়ান দূতাবাস, ঢাকা থেকে 16 ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত। এখানে বলা হয়েছে ওয়ার্ক ভিসার আবেদন এখনো স্থগিত, মানে যত ওয়ার্ক ভিসা জমা দেওয়া হয়েছে সবই স্থগিত। শুধুমাত্র তখনই জমা দেওয়া যাবে যখন বিএফএস গ্লোবালের মাধ্যমে সরাসরি আবেদনকারীর সাথে যোগাযোগ করা হবে। মানে এখন আপনারা সবাই ধৈর্য ধরে বসে থাকবেন, যারে ডাক দিয়ে বলবো, যে ফোন দিয়ে বলবো বা মেল দিব যে তুমি আইসা পাসপোর্টটা জমা দিয়ে যাও নৌলস্তা সহ, শুধু সেই ক্ষেত্রে জমা দিতে পারবো। নৌলস্তা বা 21-এ নৌলস্তা যা 21 অক্টোবর 2024-এর আগে ইস্যু করা, মানে যত নৌলস্তা এ পর্যন্ত ইস্যু করছে 21 অক্টোবর 2024-এর আগে সব স্থগিত, মানে 145 অনুসারে স্থগিত আছে, মানে নতুন ইটালির আইনে। নৌলস্তা ইটালির ইমিগ্রেশন অফিসের মাধ্যমে হচ্ছে, মানে যেটা পেপত্রা পর্যালোচনার পর অনুমোদন পেলে দূতাবাস আবেদন করে আমন্ত্রণ জানাবে। শুধু পেপত্রা থেকেই যদি গ্রিন সিগন্যাল দেয়, সেগুলাই বিএফএস গ্লোবাল ডাকবে। ইতিমধ্যে অনেক নৌলস্তা ধারককে ডাকা হয়েছে, ওই যে কিছু কিছু 40টা 50টা, সেটা বলতেছে তারা আবেদন জমা দিতে পেরেছে এবং ঢাকা ওয়ার্ক ভিসার আবেদন এখনো বন্ধ। কেউ যে দূতাবাসের সাথে নতুন আবেদনের বিষয়ে চাপ না দেয়, মানে আপনারা যে ফোন করে চাপ দেন বা সরাসরি যায় এইটা ওটা বলেন বা আন্দোলন, এগুলা যেন দেওয়া থেকে বারণ করছে। সর্বশেষ লেখছে 22 অক্টোবরের পর থেকে, মানে একটা খুব সুন্দর কথা বলবেন, 22 অক্টোবর মানে 2024 সালের 22 অক্টোবরের পরে যদি কোনো নৌলস্তা ইস্যু করে থাকে এই পেফুত্তরা, শুধু সেগুলার জন্য নতুন একটা আপডেট আসতে যাচ্ছে, কিভাবে সামনে রেগুলারলি জমা দিতে পারবে। মানে 2024-এর 22 অক্টোবরের পরে যারা নৌলস্তা পাইছেন, যদি 2025-এর আবেদন করেও নৌলস্তা পান, সেটা কিভাবে জমা দিবেন সেটার একটা আপডেট আসতেছে। আর আগের গুলা স্থগিত, কিন্তু ফোন দিব, মালিক পেপুত্তরে যোগাযোগ করব, ফোন দিব, সেইটা আপনি জমা দিতে পারবেন। এখন সবাইকে দৌড়াইতে বলতেছে মালিকের কাছে, মালিক যায় পেপুত্তরায় রাজি করাইতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেকেই এইটা নিয়ে আবার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। অনেকে আমার বলতেছে 2025 সালের আবেদন নিয়ে রিসিভুতা পাইনি। ভাই আসলে রিসিভুতা 60%-এর উপরে রিসিভুতা আসে নাই। প্যাকের মাধ্যমে যে মালিকের প্যাক ইউজ করছে, যে নৌলস্তার উপরে যে প্যাকটা দেখেন, ওই প্যাকের মাধ্যমে একটা মেল আসছে কনফার্মেশন, মানে জমা হয়েছে, মানে ক্লিক করছে জমা হয়েছে, সেইটা আসছে, কিন্তু রিসিভুতা বের হয় নাই। রিসিভুতার যে ঘরটা চাপ দিলে রিসিভুতা আসে, সেইটা আসে নাই। আবার অনেকের যেগুলো বাইর হয়েছে দেখেন, তার মধ্যে 50%ই জাল। মানে কি করবো, চাপে পইরা তারা জাল বানিয়ে ছবি তুলে আপনারে দিছে, এটার মধ্যে বলার কিছু নাই। আর অনেকে আমার প্রশ্ন করেন 2025 সালে আবেদন করে সারতে পারলাম না, মালিকের কাছে নাকি মেল আইসা পড়ছে, আসিকিউরিশনে, দূর সার্টিফিকেট, তারপরে আলেজ্যোতিপ, সব মিথ্যা কথা। নভেম্বর মাসে সবকিছু মিলে জমা যারা না দিতে পারছে, তাদের ক্লিক ডেট দিন ক্লিক করতে পারে নাই। তো অতএব যারা যে ব্লগার বা যে এইগুলা হাঙ্কি মাঙ্কি বুঝাইবো, আপনাদের বিপদে ফেলাইলো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।